আমার জমিতে এবার শশা হয়েছে, দেখতে সুন্দরী মেয়েদের হাতের কবজির মতো, আর বড়ই হয়েছে মেয়েদের চোখের মতো গুল গুল, আর জাম্বুরার কথা নাই কইলাম। নিউটনের জন্ম বাংলাদেশে হলে আম গাছের নিচে মেয়ে নিয়ে ধরা খাইতো। কিছু মেয়েদের অনুভূতি, এই ঝড়ের সাথে উড়ে এসে একটা জামাই এসে পড়লে তো ঘর জামাই রাখতাম। বিয়ের দিন কনের আশেপাশে সুন্দরী মেয়েদের রাখা হয় কেন? একটা জমি বিক্রি করতে চাইলে তার আশেপাশের জমিগুলো দেখাতে হয়। বরযাত্রী থেকে ফেরত আসা প্রত্যেকটা ছেলে শুধু একটাই আফসুস করে, ইস, আর একটা ঘন্টা থাকতে পারলে ওই লাল জামা পরা মেয়েটার সাথে চ্যাটিং করে ফেলতাম। স্বর্গ বাদ দিয়ে ইনস্টাগ্রাম এমন একটা জায়গা যেখানে মেয়েদেরকে দেখতে একদম অপসরা লাগে। যে বিবাহিত মেয়ে তার স্বামীকে সম্মান করে না, খোঁজ নিয়ে দেখো তার মাও তার বাবাকে সম্মান করতো না। মেয়েদের সমস্যা, বিয়ের আগে মা একা ছাড়ে না, বিয়ের পর স্বামী একা ছাড়ে না, প্রেম করলে বয়ফ্রেন্ড একা ছাড়ে না, সিঙ্গেল থাকলে বেস্ট ফ্রেন্ড একা ছাড়ে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। পাত্রী হিসেবে সাদা সিধে মেয়েকেই বিয়ে করবেন। বুদ্ধিদীপ্ত স্মার্ট মেয়ে বউ হিসেবে সংসারে এলে তোমার প্রতি মুহূর্তে মনে হবে ইংরেজ এখনো বাংলাদেশ ছেড়ে যায়নি। মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর। বয়ফ্রেন্ডের চোখে পুরো পৃথিবী দেখতে পাওয়া মেয়েটাও গুগলে ফেল করেছে। মেয়েরা সবসময় জিততে চায় না ভাই, মাঝে মাঝে হারও পছন্দ করে। তবে সেটা যদি ডায়মন্ডের হার হয়। সবসময় ছেলেরাই বলে আমি তোমাকে রানী বানিয়ে রাখবো, কিন্তু মেয়েরা কখনোই বলে না আমি তোমাকে রাজা বানিয়ে রাখবো। নরমাল ভিক্ষুক 2টা টাকা দেন। ভিআইপি ভিক্ষুক খাট, আলমারি, ফ্রিজ, টিভি যা দিবেন সব আপনার মেয়েরই তো। পৃথিবীতে সবচেয়ে দয়ালু হলো ছেলেরা, কারণ তারা বেকার মেয়েদের বিয়ে করে, কিন্তু কোনো মেয়ে বেকার ছেলেদের বিয়ে করে না। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।